ঠিক একই টাইমে ফিলিস্তিন আপনার মুসলিম ভাইদের ওপরে বোমা নিক্ষেপ হচ্ছে। 43% মেয়েরা তাদের পিতার নিকটে ধর্ষিত হয় বিবাহের পূর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 24 আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে, 25-এর আগমন আমাদের নিকটে হচ্ছে। এই 24কে আমরা কিভাবে অতিক্রম করেছি এবং আমাদের এই জীবনটাকে এই যাবত আমরা কিভাবে অতিক্রম করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মুসলিম হিসেবে আমরা কি রবের সামনে দাঁড়াতে সক্ষম? যদি সক্ষম না হই, অবশ্যই আমরা এই বিষয়ে লজ্জিত। সুতরাং যেহেতু আমরা লজ্জিত, আমাদের উচিত 2025 সালকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবার মাধ্যমে শুরু করা, আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতার সাথে শুরু করা। আজ সংস্কৃতির নামে যে সকল অপসংস্কৃতি আমাদের সমাজে প্রচলিত, পশ্চিমা সভ্যতা থেকে ধারকৃত, এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। দুঃখজনক হলো সত্যের বিষয়, মুসলিম হিসেবে আমরা কিভাবে পশ্চিমা সংস্কৃতি লালন করি। যে পশ্চিমা সংস্কৃতির দিকে তাকালে আমরা দেখতে পাই 43% মেয়েরা তাদের পিতার নিকটে ধর্ষিত হয় বিবাহের পূর্বে। 53% মেয়েরা বিবাহের পূর্বে তাদের সন্তান জন্ম দেয়। এমনকি আমরা দেখতে পাই বৃদ্ধ এবং বৃদ্ধাদের তাকালে শেষ নিঃশ্বাসটা তাদের বৃদ্ধাশ্রমে কাটে। তাদের থেকে আমাদেরকে সভ্যতা ধার করতে হবে। আজকে আমরা 31 নাইটকে কেন্দ্র করে আতশবাজি বাজানো, ফানুস উড়ানো সহ আরো সামাজিক বিশৃঙ্খলাকারী অনেক রকম কালচার আমাদের ভিতরে প্রচলিত আছে। আপনি একবার ভেবেছেন কি, আপনি যখন এখানে আতশবাজি বাজাচ্ছেন, ঠিক একই টাইমে ফিলিস্তিন আপনার মুসলিম ভাইদের ওপরে বোমা নিক্ষেপ হচ্ছে? একবার ভেবে দেখেছেন কি, আপনি যেখানে ফানুস উড়াচ্ছেন, ঠিক তেমনি ভাবে আগুনের গোলাটা আপনার কোনো এক মুসলিম ভাইয়ের উপরে যে পড়ছে? আমরা যদি বিবেকবান হই, আমরা এগুলো কখনোই করতে পারি না। 31 নাইটকে কেন্দ্র করে আমরা দেখতে পাই বখাটে ছেলেরা আমার অন্য এক বোনের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে। তাকে কিভাবে কখন ধর্ষণ করবে? আমাদের কি একটু বুক কাঁপে না যে এই সমাজকে তৈরি করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? আজ আমরা মুসলিম, কিন্তু অপসংস্কৃতিকে লালন করতে যে অপসংস্কৃতি আমরা এমনভাবে ধারণ করেছি, আমাদের ইসলাম এবং মুসলমানদের যে ঐতিহ্য আছে আমরা সম্পূর্ণ ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু অন্য সম্প্রদায়কে অনুকরণ করে সে তাদেরই দলভুক্ত। সুনান আবি দাউদ 4031 নম্বর হাদিস। আজকে আমরা যদি আমাদের জীবনটা সম্পূর্ণ ভিউটা দেখি, তাহলে আমাদের জীবনটা মিশে আছে অপসংস্কৃতির দ্বারা। এই জন্য আসুন ভাই, ইসলাম এবং মুসলমানের উন্নত সংস্কৃতি রয়েছে যারা ইতিহাস সভ্যতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার বান্দা হিসেবে দাঁড়াতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে কাল কিয়ামতের ময়দানে উত্থাপিত হতে চাই, আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত অপসংস্কৃতি থেকে দূর করে কোরআন এবং সুন্নাহর দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।